সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের শ্রদ্ধেয় দাদা ডাক্তার নীলরতন দেব। দাদা, কেমন আছেন আপনি? ভালো। আজকে আপনি আমাদের একটা 2013 ব্যাচ কর্তৃক ঈদ পুণ্যমিলনী এবং প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো এখানে উপস্থিত থেকে আপনার অনুভূতি যদি একটু বলতেন। 13 ব্যাচ কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকাটা এক কথায় যদি বলি তাহলে অভূতপূর্ব। আমার কাছে অসাধারণ লেগেছে এবং আমার অনেক ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি বলবো এই ধরনের অনুষ্ঠান একদমই মহতী অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠানে থাকতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সেদিক থেকে আমি অবশ্যই সৌভাগ্যবান। দীর্ঘদিন পর আপনার যে অবসরপ্রাপ্ত শিক্ষক ছিল তাদের সঙ্গে এখানে দেখা হলো, তো আপনার পুরনো দিনের কথাগুলো মনে পড়লো না বা কেমন লাগলো আর কি? আমাদের প্রত্যেকের জীবনে আমরা তো সবাই ছাত্র ছিলাম একসময়, এখন হয়তো বা কর্মক্ষেত্রে আছি। তো প্রত্যেকেরই ছাত্র জীবনের একটা উৎকৃষ্ট সময় হাই স্কুল জীবন। এই হাই স্কুল জীবনের কথা কেউ ভুলতে পারে না। ঠিক সেই সময়ে আমাদের যারা শিক্ষা দিয়েছেন, এই সমস্ত শিক্ষক, তাদেরকে আমরা আজকে কাছে পাইছি। এই জন্যে অনেকটাই আবেগ আপ্লুত। সেই অনেক আগের কথা, হাই স্কুল জীবনে যে কী কী ঘটছে না ঘটছে, ঠিক স্মৃতির পাতায় সেগুলো ভেসে উঠতেছে। অনেক স্যার আছেন, আবার অনেক স্যার আমাদের কলেজ থেকে তুলেও নিয়েছেন। যারা আছেন তাদের কথা বারবারই মনে পড়ে। তারা যেটুকু আমাদের শিক্ষা দিয়েছেন, তারা মন উজাড় করে দিয়েছেন। আমরা তাদের কথাবার্তা শুনে আজকে আমরা এই অবস্থায় এসেছি। এদিক থেকে আমরা খুবই আনন্দিত যে আমাদের পুরাতন স্যার, আমাদের হাই স্কুল জীবনের স্যারকে আজকে আমরা আমাদের কাছে পেয়েছি। দাদা, একটি বিষয়, এই যে অনেক ছোট 2013 ব্যাচ কিন্তু আপনাদের থেকে অনেক ছোট, তারা এমন একটা আয়োজন করছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি না? বলার একটাই কথা, সেটা হচ্ছে যে 2013 ব্যাচ, অর্থাৎ তোমরা যে যে আয়োজন করছো, যে অনুষ্ঠানটা পুনর্মিলনী করছো, এটা এক কথায় অসাধারণ। কারণ এরকম অনুষ্ঠান আয়োজন করতে পারাটা বা করার চিন্তা করাটাও অনেক কঠিন। সেই দিক থেকে তোমরা কঠিন কাজটাই করছো। আর অনুষ্ঠানের সামগ্রিক দিক যদি বিবেচনা করা যায়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা ইভেন্ট সত্যি অসাধারণ এবং খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। সামনের দিকে অনুষ্ঠানের আরও উত্তরোত্তর সমৃদ্ধি হবে এবং সামনে ভালো হবে, এটা কামনা করি তোমাদের সবার কাছ থেকে। এবং আরেকটা কথা আমি পাশাপাশি বলবো, সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান করাটাই অনেক কঠিন কাজ, দুরূহ কাজ। তা সেটা যে তোমরা করতে পারছো, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে তোমাদের ব্যাচের প্রত্যেকের কাছে শুভেচ্ছা এবং স্বাগত। দাদা, আরেকটি বিষয়, আমরা এখানে প্রাক্তন ছাত্রদের হাত ধরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন উন্মোচন করলাম, তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আর এটা নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, এই বিষয়ে যদি কিছু বলতেন। এটা সত্যি একটা অভাবনীয় উদ্যোগ। কারণ আমাদের স্কুলের বয়স 100 বছরেরও বেশি, কিন্তু কোনোদিন কেউ কল্পনা করতে পারে না আমরা পুরাতন ব্যাচ, নতুন ব্যাচ সবাই মিলে একত্রিত হয়ে একটা সংগঠন করে, একটা অ্যাসোসিয়েশন করে আমরা সামনের দিকে আগাবো। এটা কেউ কল্পনা করতে পারেনি। তো আমাদের মাথা থেকে বা তোমরা যে চিন্তা করছো এই অ্যাসোসিয়েশনের কথা, এই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে যার যতটুকু অবস্থান, আমি যা বলবো প্রত্যেক ব্যাচ থেকে যার যেটুকু অবস্থান, যে যেখান থেকে পারে এই অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করে, এই অ্যাসোসিয়েশনকে দাঁড় করে আমরা সামনের দিকে আগাবো। আমিও ব্যক্তিগতভাবে আমি এই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই অ্যাসোসিয়েশন যাতে সঠিকভাবে সঠিক জায়গায় দাঁড় করাতে পারি, এটি তাহলেই আমাদের সবার সার্থকতা হবে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের এই প্রোগ্রামে সময় দিয়েছেন। আপনার অনেক ভালো লেগেছে আপনার কথাগুলো। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমার পক্ষ থেকে তোমাদের ব্যাচের প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে তোমাদের অনেক 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 শুভেচ্ছা। ধন্যবাদ দাদা।